হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার বাড়ির সবাই মিলে রওনা দিলাম হিজলি যাওয়ার উদ্দেশ্যে। আজকে যেহেতু আমার ভাগনার মুখে ভাত, ভাগনার বয়স এখন মাত্র 6 মাস, তাই এখন আমরা মুখে ভাত দিতে ওকে নিয়ে আসছি হিজলি শরীফে। হিজলি শরীফ খুব পুরনো একটা প্রতিষ্ঠান। এখানে কিন্তু সবাই আসে। এখানে অনেকেই আসে মানতের জন্য বা কিছু মন থেকে চাওয়ার জন্য, আবার অনেকেই আসে এমনি ঘুরতে। আমরাও যখন ছোট ছিলাম তখন আমাদেরকেও ঠিক একইভাবে আমাদের বাবা মা নিয়ে আসতো। এখানে এই গাছের নিচে যে লোহার দণ্ডটিকে দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় আশাবাড়ি। এটা অনেকেই মাথায় করে নিয়ে ওই গাছের চারিপাশে ঘুরে বা মাজারের চারিপাশে ঘোরাফেরা করে। এরপর খাওয়া দাওয়া শেষ করে ছেলের বায়না শুরু হয়ে গেছে, তাকে একটু সমুদ্রের ধারে নিয়ে যেতে হবে। আমার ভাই আর আমার মাসির ছেলেরা অনেক আগেই চলে গিয়েছে। ও যেহেতু ছোট তাই ওকে নিয়ে যায়নি, তাই আমার কাছে বায়না ধরেছে ওকে সমুদ্রের ধারে নিয়ে যেতেই হবে। রাস্তার দুই ধারে প্রচণ্ড পরিমাণে দোকান বসেছে। দোকানগুলো দেখে ছেলে বায়না ধরেছে তাকে একটা বল কিনে দিতেই হবে। এখানে বাড়িরও অনেক আসবাবপত্র জিনিস বিক্রি হচ্ছে, যেমন বটি, কাঠারি, আরও অনেক কিছু। সমুদ্রের পাড়ে পাড়ে দেখলাম অনেক দোকান বসেছে, যেমন অনেক ধরনের ফল মাখা, আইসক্রিম, ফুচকা, আরও অনেক নানা রকমের দোকান। আমি ভাবলাম জাহানকে একটা বল কিনে দেবো। আমার ভাই বলছে, দিদি ওকে বল কিনে দেওয়ার কোনো দরকার নেই, আমি বল কিনেছি সেটা ওকে দিয়ে দেবো। তাই আমি জাহানকে আর বলটা কিনে দিইনি। চারিদিকে দেখলাম শুধু ঝাউ বাগান আর ঝাউ বাগান। আজকে রোদটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে তীব্র উঠেছে। এখানে বাচ্চাদের গাড়িগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছিল। আবার অনেকেই ঘোড়ার গাড়ি চড়ে বেশ সুন্দরভাবে চলে যাচ্ছে। জাহান দেখলাম গুটি গুটি পায়ে সমুদ্রের দিকে চলে যাচ্ছে। জাহানের শরীরটা ভালো না থাকায় আমি ওকে তেমন একটা দূরে বা বেশিক্ষণ আমি নামতে দিইনি। সমুদ্রের ছোট্ট ছোট্ট ঢেউগুলো এসে পাটা খুব সুন্দরভাবে ধুয়ে দিয়ে যাচ্ছে। এটা কিন্তু দেখতে খুবই ভালো লেগেছিল আমার। দীঘার মতো কিন্তু এখানে এত বড় বড় ঢেউ আসে না, এখানে কিন্তু খুব ছোট ছোটই ঢেউ আসে। আর এই ছোট্ট ঢেউয়ে আমরা সবাই কিন্তু খুব আনন্দ উপভোগ করি। তোমরা কারা কারা হিজলি এসেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমি জাহানকে একা নামতে দিইনি, যেহেতু অনেকটাই ছোট, তাই ওকে আমি সাথে নিয়ে একটু নেমেছিলাম। ছেলে মেয়েদের আনন্দের জন্য প্রত্যেকটাই মা সবকিছুটাই করতে পারে। আমার ভাই আর আমার মাসির ছেলে দুজনেই অনেকটা দূরেই চলে গিয়েছিল, যে আমি ওদেরকে আর খুঁজেই পাচ্ছিলাম না। এখানে যেহেতু সমুদ্রের ঢেউটা অনেকটাই কম, তাই জাহান খুব মজা করছিল। এরপর জাহানকে নিয়ে চললাম রুমের দিকে। এখানকার এই ঘোড়াগুলোকে ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। ঘোড়াগুলো দেখতে কিন্তু খুবই ভালো লেগেছিল। তোমরা কারা কারা ঘোড়ায় চড়েছো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আজকে এত পরিমাণে রোদটা উঠেছিল যে ঘোড়াটাও ঠিক করে দাঁড়াতে পারছে না বালির মধ্যে। এরপর আমরা সবাই মিলে চললাম আমাদের রুমের দিকে। রাস্তার দুই পাশে এত পরিমাণে দোকান বসেছে যে কি বলবো, আর দেখতেও এত ভালো লেগেছিল যে বলার কোনো ভাষা নেই। আমরা সবাই রুমে এসে দেখলাম আমার পুচকু সোনা খেলা করছে। আমরা সবাই রুমে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে আবার বেরিয়ে পড়লাম মাজারের উদ্দেশ্যে। বিকেলে এখানে একটা পায়েস দেওয়া হয়, যেটা ছোট বাচ্চাদেরকে খাওয়ানো হয়, তাই আমার ভাগনাকে নিয়ে আসছি এখানে পায়েস ধরে খাওয়ানোর জন্য। মাজারের ভেতরে দুজনকে ঘুরিয়ে ওকে একটু পায়েস খাওয়ানোর পর বাইরে নিয়ে আসা হয়েছে। এবার আমরা সবাই মিলে চলে গেলাম সমুদ্রের ধারে কিছু কেনাকাটা করার জন্য। বিকেলের মৌসমটা কিন্তু এখানে খুব ভালোই লাগে। বিকেলের দিকে দেখলাম আরো নানা রকমের অনেক দোকান বসেছে। সকালের তুলনায় বিকেলে আরো দোকান বসেছে। আমরা এখান থেকে অনেক রকমের সিন্নি নিয়ে নিলাম। এই সিন্নিগুলো হিজলিতে কিন্তু খুবই বিখ্যাত। আমরা কিন্তু যখনই হিজলি আসি তখনই এই সিন্নিগুলো আমরা বাড়ি নিয়ে যাই। তোমরা কারা কারা হিজলির সিন্নি বা প্রসাদ পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর আমি চলে আসলাম একটা উড়না দোকানে উড়না কিনতে। উড়নাগুলো বেশ আমার ভালোই লেগেছিল, তাই আমি এখান থেকে দুটো ওড়না নিয়ে নিলাম। হিজলিতে কিন্তু ওড়না আর বরখা প্রচুর পরিমাণে বিক্রি হয়, আর এখানে সবাই আসে ওড়না আর বরখা প্রচুর পরিমাণে কিনেও নিয়ে যায়। তারপর দেখলাম এই টেবিল ক্লথটা আমার চোখে পড়লো, এটা বেশ আমার ভালোই লেগেছিল, তাই আমি বললাম এটাও আমাকে প্যাক করে দিয়ে দাও। এই হিজলিতে কিন্তু অনেক ইউনিক ইউনিক জিনিস দেখতে পাওয়া যায়, যেটা কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না। এখানে অনেক নানা রকমের বরখা রয়েছিল, যেটা দেখতে আমার কিন্তু খুব অসাধারণ লেগেছিল। আর নানা কালেকশনের কিন্তু ওড়না রয়েছিল।
ওড়নাগুলোও দেখতে কিন্তু খুব ভালো লেগেছিল। আমি কেনাকাটা শেষ করে এবার চলে আসলাম পেয়ারা মাখা খেতে। এখানে শুধু পেয়ারা মাখা নয়, পেয়ারা মাখার পাশাপাশি আরো অনেক রকমেরই ফল রয়েছে, যেমন আনারস, তরমুজ, শসা, পেঁপে, আরও অনেক রকমেরই ফল রয়েছে। কিন্তু আমরা আমাদের পছন্দের ফলটা নিয়ে নিলাম পেয়ারা মাখা, যেটা আমার খেতে খুব ভালোই লাগে। তোমাদের পেয়ারা মাখা খেতে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। শুধু আমি একা নয়, আমার সাথে সাথে আমার বাড়িরও সবাই বলল আমরাও তাহলে সবাই পেয়ারা মাখাই খাবো। পেয়ারা মাখাটা দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছিল, কিন্তু খেতেও খুব ভালোই লেগেছিল। একদিকে সমুদ্রের ঢেউ আর একদিকে আমরা বসে বসে সবাই পেয়ারা মাখা খাচ্ছি। সত্যি এরকমভাবে আনন্দ করতে কার না ভালো লাগে, আমাদের তো বেশ ভালোই লাগে। পেয়ারা মাখাটা খেতে বেশ ভালোই লেগেছিল, তাই ভাবলাম আনারস মাখা খেতে হয়তো ভালোই লাগবে, তাই আনারস মাখাও আমরা অর্ডার করেছিলাম। এরপর আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম কি সুন্দরভাবে রামধনু উঠেছে। দেখতে এত সুন্দর লেগেছিল যে কি বলবো। একদিকে সমুদ্রের ঢেউ আর একদিকে রামধনুর রং, দেখতে এত ভালো লেগেছিল। এরপর আমরা আনারস মাখাটা খেয়ে দেখলাম তেমন একটা ভালো না। পেয়ারা মাখাটা যতটা ভালো লেগেছিল, আনারস মাখাটা তার থেকেও অনেকটাই কম ভালো লেগেছিল। ছেলের কাণ্ড দেখো, ওকে যখন জিজ্ঞেস করা হলো ওর কোনটা খেতে বেশি ভালো লেগেছে, ওর নাকি দুটোই খেতে বেশি ভালো লেগেছে। এই কথাটা শুনে আমরা সবাই এত হেসেছিলাম যে কি বলবো। পেয়ারা মাখাটা খেতে খুবই ভালো লেগেছিল বলে আমরা সবাই প্লেট করে আবার পেয়ারা মাখা নিয়ে নিলাম। পেয়ারা মাখা খাওয়া শেষ করে এবার আমরা চললাম ফুচকা খেতে। প্রথমে ভেবেছিলাম ফুচকাটা হয়তো ভালো হবে না, তারপর খেতে খেতে দেখলাম না, সত্যি ফুচকাটা মোটামুটি ভালোই লেগেছিল। ফুচকা দেখে আমি চলে যাবো আর ফুচকা খাবো না, এটা কি হতে পারে? বন্ধুরা তোমরাই বলো। আমার মতো ফুচকা লাভার কে কে রয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। নিজে তো ফুচকা খাচ্ছি, তার সাথে সাথে বরকেও বললাম তুমিও ফুচকা খাও, ফুচকাটা কিন্তু খুব টেস্টি হয়েছে। এরপরে ছেলের আবদার, তাকে ঝাম্পিংয়ে উঠাতে হবে, তাই ছেলেও উঠে পড়লো ঝাম্পিংয়ে, বেশ লাফাতে লাফাতে। বেশ ভালোই লেগেছিল ওর লাফাতে। তারপর আমরা বাড়ি যাওয়ার জন্য সবাই আমাদের গাড়ির দিকে রওনা দিলাম, যেহেতু অনেকটাই সন্ধ্যা হয়ে আসছে, আমাদেরকে বাড়ি যেতে হবে। এরপর আমরা সবাই মিলে গাড়ির মধ্যে উঠে পড়লাম। এরপর চললাম আমরা বাড়ির উদ্দেশ্যে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। টাটা।